সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। এই যে রোজা পড়ছে থেকে মনে করেন যে যদি মাছ রান্না না করি সেজন্য ভালো লাগে না, তারপর মাছ রান্নলেও খাইতে মন চায় না। তা আজকে ভাবতেছি টমেটোর চাটনি করব। এই টমেটোর চাটনি কিন্তু খুবই ভালো লাগে খাইতে, মানে সারাদিন রোজা রেখে মুখ হয়ে যায়। একটু টক টক হলে ভাতটা খাইতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে দেখুন অনেকগুলো কিন্তু টমেটো কেটে নিচ্ছি, টমেটোর চাটনি করব। আর এখানে নিচে মাছ ভিজায় রাখছি, মাছ ভুনা করব। কোনো কিছু দেবো না, তরকারি টরকারি বেগুন টেগুন কিছু দেবো না, খালি ভুনা করব। আর এই দেখেন আজকে আমি কী বানাইছি। এই যে মানে ইউটিউবে ঢুকলেই দেখি যে কাঁঠাল পাঠার এই যে পাঁপড়গুলা, তাই আজকে আমি হঠাৎ মনে করেছে দেখি আমি পারি কি না। তা অল্প একটু প্রথমে আধা গুলাইছি সাদাগুলা, তারপর গুলাইয়া তারপরে কাঁঠাল পাতা দিয়ে বানাইছি, খুব সুন্দরই ওঠে। তারপর দেখেন এই যে, আর এইগুলো কিন্তু একবার ন্যাচারাল মানে যেগুলো পুঁই শাকের বিচি, পাকা বিচিগুলো যে পুঁই শাকের বিচি পাকাগুলো, সেইগুলো কিন্তু কী করছি আমি, এই পুঁই শাকের বিচিগুলা মানে পাকা যেগুলো রস, এগুলো রস বাইর করে তারপরে এই আটার ভিতরে দিচ্ছি। আর দেখেন কত সুন্দর কালার আসছে, দেখো এই যে। আর এইগুলো কিন্তু এই যে হলুদের গুঁড়া দিয়ে হলুদ বানাইছি, মানে ঘরে যেগুলো আছে। আর এগুলো সাদা, ভালো লেগে কিন্তু কালারফুল। আজকে এগুলো আমি বানাইছি, বসে বসে আমি কি দেখি পারি কিনা। তা হঠাৎ করে আমি কিছু আগে দেখি একবার অল্প একটু নিচে নিয়ে বানাইছি, দেন দেখি না এক বাটি আটা, এগুলো তো চাইলের আটা। আর কতগুলা হয়েছে পাঁপড়গুলা, আমিও বানাই ফেললাম সুন্দর। আর এই যে টমেটোগুলো কাটিয়ে নিচ্ছি, টমেটোর চাটনি করব। এইগুলো হলো কিন্তু আমার খুবই ভালো লাগে ভাত খাইতে, মাছের থেকে মানে এইগুলাই ভালো লাগে খাইতে। একটু টক টক ইফতারির পরে ভাত খাইলে এই টক দিয়ে ভালোই লাগে। যেদিনকে মাছ রাঁধি সেদিনকে মাছ আর খাইতে ভালো লাগে না, আর যেদিনকে মাছ না রাঁধি সেদিনকার ভাত খাইতে ভালো লাগে না। মাছ না রাঁধলেও কিন্তু ভালো লাগে না। তো ভাবতেছি আজকে টমেটো চাটনি করি আর খালি মাছ ভুনা করি। এই যে সব রেডি করে নিচ্ছি, সব কিন্তু কাটাই হয়েছে, খালি এখন টমেটো কাটি তারপর রান্না বসাই দেবো। তো নামাজ পড়ে রান্না বসাই দিলাম। এখানে মাছগুলো ভাজিয়ে নিচ্ছি, আর এক সাইডে মানে মাছ ভুনা করবো সেখানে মশলা কষাচ্ছি। এক সাইডে মাছ ভুনে রেখে দিই, আর এক সাইডে মশলাগুলো কষানো হইলে তারপরে এই যে টমেটোগুলো চাটনি বানাবো। আচ্ছা, এক সাইডে মাছ ভুনা করতেছি আর এই এক সাইডে টমেটোর চাটনিটা করে নেব। এখানে ঝাল পেঁয়াজ ভাজতেছি। এই টমেটো চাটনি কিন্তু খুবই ভালো লাগে। একটু ঝাল পেঁয়াজগুলো কিন্তু ভালো হয়ে গেছে, এখন টমেটোগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দিয়ে দেবো হলুদ, আর দিলাম লবণ। এদের কোনো পানি দেওয়া লাগবে না, এমনিতেই কিন্তু টমেটোতে প্রচুর পানি বের হয়। এই যে এখানে কতগুলো পানি বের হয়েছে। এই তো দেখেন আমার চাটনি এখনো কিন্তু কিছুই হয় নাই, আর কতগুলা কাটি নিয়েছিলাম, যেন কাটতে কাটতে এতগুলো টমেটো কাটতে যায় না। দেখেন কতগুলো টমেটো কতটুকু হয়ে গেছে, আরও কিন্তু কমে যাবে, আরও ভাজা হবে এইটা। যখন এটা দিয়ে তেল বাড়া হবে তখন হয়ে গেছে, এখানে কিন্তু তেল বাড়া হয়নি। এই দেখেন আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। এই যে সুন্দর কিন্তু এই যে তেল বাড়াচ্ছে, লাগতেছে না, এই যে লাগিয়ে পড়েছে, পানি কিন্তু সব ঠিক হয়ে গেছে। আর দেখছেন এরকম ভর্তা হয়েছে। আমার এই টমেটো চাটনিটাও কিন্তু হয়ে গেছে।
এই তো আমার রান্না করা শেষ। এখানে মাছ ভুনা করে নিছি, আর এখানে টমেটোর চাটনি। মনে করি যে টমেটোর চাটনি দিয়ে যতক্ষণ এরকম তেল না বের হবে ততক্ষণ পর্যন্ত চাটনিটা কিন্তু মানে রান্না করলে মজা লাগে না। অনেকে আছে পানি পানি শুধু মানে করে নামায়, কিন্তু তখন কিন্তু ভালো লাগে না। যখনই এই তেলটা বের হবে তখনই কিন্তু এই চাটনিটা খাইতে কিন্তু খুবই মজা। আর এখানে ইফতারির জন্য এই যে ট্যাং, তারপরে লেবু গুলাই নিছি। এখানে সেমাই রান্না করে নিছি, আর এখানে বুট, তারপরে বুন্দা, আর এই যে মুড়ি। এগুলো হলো ইফতারির আজকে। আর এই যে ইফতারির পর মাছ। বেশিরভাগ আমি এইটা খাওয়ার জন্য আমার খুবই কিন্তু ভালো লাগে। মাছ তেমন ভালো লাগে না, কিন্তু যে এই যে চাটনিটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। তো এই তো আজকে আমার রান্না বাড়া। আর এই যে আমার রান্না বাড়ার ভিডিও আজকে এই পর্যন্ত কি। এই যে রান্না শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।